সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনারা শুনে খুব খুশি হবেন যে যে জায়গাটায় নিয়ে এসেছি দেখুন, এই সেই মন্দির, কাঙ্ক্ষিত কালী মন্দির। এই যে কতটা পুরনো সেটা এখানকার যে স্থানীয় বাসিন্দা আছে করার থেকে দেখলাম যে মহিলা সমিতির ওরা বসে থাকে, অতএব আমরা তো এটা করি, তাহলে আবার মহিলা সমিতিরা করুক একটা দুর্গাপূজা, ওরা সরকারের থেকে পয়সা পায়, এটা স্যাংশন করা আছে। সেটা আমাদের কাছে একেবারেই ক্লিয়ার হয়ে গেল যে এই যে আমরা যে জায়গাটায় আছি, একটা সময় নীলকুঠি ছিল এখানে। আমরা তো নীলকর সাহেবদের কথা শুনেছি যে 7 সমুদ্র 13 নদীর পার থেকে আমাদের এই ভারত 13 নদীর পার পেরিয়ে এই ভারতবর্ষে এসে এই যে আমরা যে জায়গায় রয়েছি, এই যে আমাদের কাছেই আছে নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্রের বাড়ি চৌবেড়িয়ায়, যিনি নীলদর্পণ নাটক লিখেছিলেন। এই নীলদর্পণ নাটক থেকে আমরা জানতে পারি যে ওই সাহেবরা, নীলকর সাহেবরা কি অত্যাচারই না আমাদের ভারতীয়দের উপর করেছে। জোর করে তাদের যে সুজলা সুফলা এই যে বঙ্গভূমি, এখানকার যে উর্বর জমি, সেই উর্বর জমিতে জোর করে তাদের দিয়ে নীল চাষ করিয়েছে এবং তাদের কাছ থেকে বাধ্য করেছে দাদন নিতে। আর সেই টাকা সময় মতন যদি পরিশোধ না করতে পারে, নির্বিচারে অত্যাচার করেছে। এমনকি এখানে এই কাছে মোল্লারহাটি রয়েছে, গোপালনগর কালীবাড়ির পাশ দিয়ে যাওয়া যায়, ওই মোল্লারহাটি এখনো একটা গাছ রয়েছে, যে গাছটায় এই নীলকর সাহেবরা, এই অত্যাচারী নীলকর সাহেবরা কি করতো নাকি এই যে সব অনিচ্ছুক চাষি ছিল তাদেরকে জোরে নিয়ে গিয়ে ওই গাছে জোর করে ফাঁসিতে ঝুলিয়ে দিত এবং চাবুকে মারত। খুব কষ্ট হয় এই সব কথা ভাবতে গেলে যে আজকে যেখানে দাঁড়িয়ে আছি এখানেই সেই নীল চাষিদের অত্যাচারের কুঠি হয়তো এখানেও ছিল। আর আমাদের ভারতীয়রা যারা হয়তো আমাদেরই কেউ, আমাদেরই আত্মীয়, তাদেরকে নির্বিচারে অত্যাচার করেছে। আর সেই অত্যাচারের ভূমির উপর আমি দাঁড়িয়ে রয়েছি। হয়তো আমার পিতা, হয়তো তার চাইতেও বড় কেউ এখানে রক্তাক্ত হয়েছে। খুব বেদনা ঘন। তো সেই জায়গায় হয়তো সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো ইংরেজদেরই কিছুটা মুক্তি দেওয়া হয়েছে। সেই জায়গায় আজকে একটা মন্দির স্থাপন করা হয়েছে, কালী মন্দির। দেখুন কি দারুণ মন্দির। এখানকার লোকেরাই সেই যে নীলকুঠি সেটাকে ধূলিসাৎ করে, ধূলিসাৎ হয়ে গেছিল, তাকে আরো ধূলিসাৎ করে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে সেইখানে মাটি দিয়ে এই সুন্দর কালী মন্দিরটা তৈরি করা হয়েছে। কোন ক্রমে হালকা মাটি দিয়ে এই কালী মন্দিরটা করা হয়েছে। সত্যি খুব ভালো লাগছে। আর আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমরা জানতে পারলাম যে এই মন্দিরটার ইতিহাসটা কি। আর আরেকটু আগে আসলে হয়তো নীলকুঠি ছিল, মনে করা হতো এখানে একসময় নীলকুঠি ছিল, এখানে নীল চাষ হতো। ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন এখন রাত হয়ে এসেছে, তাই অতটা ভালো হয়তো ছবিটা আসতে পারবে না। হ্যাঁ এই যে হচ্ছে মন্দির, মন্দিরে এটা আমরা আরেকটি পাশে, আর একদম উপরে রয়েছে ত্রিশূল, আর ত্রিশূলের নিচে রয়েছে ওম। হ্যাঁ, মাইকও হয়, তাতে তাদের কোনো অসুবিধা না হয়। ধরো মাধ্যমিক পরীক্ষা হবে, তখন কিছুদিন বাকি থাকবে, আর মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে তারপরের থেকে রেগুলার চলবে। এক ভোরবেলা 5টার দিকে চলবে, আর এক সন্ধ্যার দিকে, সন্ধ্যা 5টার দিকে চলবে। মন্দিরের পিছনের যে অবস্থানটা দেখুন, সন্ধ্যা হয়ে আসছে কিন্তু তবুও কি দারুণ লাগছে। দেখুন এক সময় ওপার বাংলা থেকে উদ্বাস্তু শরণার্থী মানুষ তাদের গায়ের রক্ত জল করে এখানে তাদের বসতি স্থাপন করেছে। আর তার ভিতরে যে হিন্দুত্ব, সেই হিন্দুত্বকে রক্ষা করবার জন্যে আর এই নীলকুঠির যে ধ্বংসাবশেষ, তার উপরে রক্ষাকালীর এই মূর্তি, তার যে মন্দির, সেটা তারা প্রতিষ্ঠা করেছে। এটা নিঃসন্দেহে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। বাহ, দেখেছেন পবিত্র ঘন্টা। এটা কেন বাজানো হয়? কেন এটা ধরুন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করতে গেলে ঘন্টাটা বাজানো, এইটাই। হ্যাঁ, সন্ধ্যার সময়। আমি কৃষাণী বিশ্বাস, আজকে কৃষাণুজ ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি দমদমায় এই কালী মন্দিরে। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন, শুধু দর্শক মন্ডলী যারা দেখছেন, এটা হচ্ছে কালী মন্দির। এটি অবস্থিত হচ্ছে দমদমায়, উত্তর 24 পরগনা জেলার বনগাঁ সাব ডিভিশনের গোপালনগর থানায় এটি অবস্থিত। এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে ছিল, এই কারণে আমাদের বেশি সময় লাগেনি এটা অতিক্রম করতে। আর এটাই হচ্ছে কালী মন্দির। হ্যাঁ, আমরা এটা ঘুরে ঘুরে আপনাদের সবাইকেই দেখাচ্ছি কি কালী মন্দিরটি কেমন। ধীরে ধীরে রাত হয়ে যাচ্ছে, এই কারণে সব বন্ধ।
হ্যাঁ, সন্ধ্যার দিকে আবার হয়তো পুজো দিতে পারে, কিন্তু তার সম্পর্কে আমরা এখন হয়তো তালা করে আরতি দেওয়া হবে, সেটা হতে পারে। আমি চারিদিক দিয়ে ঘুরে হ্যাঁ, আমরা এখন এটা মন্দিরটা চারিদিক দিয়ে ঘুরে ঘুরে আপনাদের সবাইকে দেখাচ্ছি। অনেকেই হয়তো জানেন না, ওম আসলে যখন আমরা নিঃশ্বাস নিই, নিঃশ্বাস নিলে যে শব্দটি আসে সেটা হচ্ছে ওম, আর নিঃশ্বাস ছাড়লে যে শব্দটি আছে সেটা হচ্ছে দমদম। নমঃ। দমদমা, তাই না? আচ্ছা, এই মন্দিরটা শুনেছি তো খুব পুরানো। হ্যাঁ, মেলা দিন ছিল। এখানে নাকি পুরনো ইট পিট রয়েছে এই জায়গাটায়, তো এটা আপনারা জানেন না আসলে। না, আমি জানি না, আমি তো এখানে আইছি, আবার একটু পরে আইছি তো। ওই যে ওরা জানি নাকি।